প্রিয়, আশাটা প্রথম, তবে মনে হচ্ছে মহব্বত অনেক পুরনো। মুমিনের মহব্বত আসলে দুনিয়ায় আসার পর সৃষ্টি হয়, নতুন করে তৈরি হয়। বিষয়টা এমন না যমুককে একদিন দেখেছি, তার সঙ্গে কয়েকদিন চলাফেরা করেছি, মহব্বত তৈরি হয়েছে, আগে মহব্বত ছিল না। বিষয়টা এমন না। বিশুদ্ধ হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। আরে মানুষ তো দুনিয়াতে এসেছে পরে, কেউ সিলেটে, কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ ঢাকা, কেউ চট্টগ্রাম, কেউ গোপালগঞ্জ, কেউ বরিশাল, লেকিন মানুষ তো রূহের জগতে ছিল আগে। সেই রূহের জগতে সবগুলো রূহ, আমার রূহ, আপনার রূহ, সকলের রূহ ছিল এক জায়গায় সম্মিলিত বাহিনীর মতো করে, জুনুদুম মুজান্নাদা। আরে বাহিনীকে যদি কোনো কমান্ড দিয়ে যুদ্ধ করার জন্য পাঠানো হয়, তার আগে তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় জমা করে, একত্রিত করে কিছু ফরমান, কিছু ডিরেকশন, কিছু নির্দেশনা দেওয়া হয়। এটার সঙ্গে তুলনা দিয়ে বলা হচ্ছে, সব রূহ দুনিয়াতে এসেছে পরে, রূহের জগতে সম্মিলিত বাহিনীর মতো ছিল আগে। সেখানে যাদের মধ্যে পরস্পর পরিচয় ঘটেছে, দুনিয়াতে আসার পর তাদের মধ্যে মহব্বত তৈরি হয়েছে। আর সেখানেই যাদের মধ্যে একসাথে থাকার পর পরিচয় ঘটে নাই, দুনিয়াতে আসার পর তাদের মধ্যে মহব্বত জন্ম নেয় নাই, বরঞ্চ ইখতালাফা, তাদের মধ্যে বিরোধ, তাদের মধ্যে বিবাদ, তাদের মধ্যে মতভেদ লেগেই থাকে। তো এক জায়গায় থাকার পরও কারোর সাথে পরিচয় হলো কেন, আর কারোর সাথে পরিচয় হলো না কেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, যাদের সাথে আদর্শের মিল, আর এই আদর্শের মিলের বিষয়টাও তো ফিতরি, ন্যাচারাল, প্রত্যেকের ন্যাচারাল ভেতর আল্লাহ রেখেছেন। তো যাদের সাথে আদর্শিক ঐক্য হবে, তাদের সঙ্গে মহব্বত সেখানেই কায়েম হয়েছে। আর যাদের সাথে আদর্শিক বিরোধ থাকবে, তাদের সঙ্গে দূরত্ব সেখানেই তৈরি হয়েছে। তো দুনিয়ার মহব্বত তো কিছুই না, দুনিয়ার মহব্বত আসলে মূলত তৈরি হয়েছে রূহের জগতে। তো গোপালগঞ্জে প্রথম আসা না, দ্বিতীয় না, শততম না, হাজারতম, এটা বিষয় না। রূহের জগতে যদি মহব্বত থাকে, সেই মহব্বত চিরকাল বজায় থাকবেই থাকবে। না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এসেছিলেন গোপালগঞ্জে? আল্লাহ নবীকে কবে দেখার সুযোগ হয়েছে আপনাদের নিজেদের চোখ দিয়ে? লেকিন এই প্রায় ১,৫০০ বছর পর আজও নবীর জন্য কার প্রাণ না কাঁদে? এমনকি আল্লাহ রাসূল বলেন, বিশুদ্ধ হাদিস, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। আরে আমার প্রতি সবচাইতে বেশি মহব্বত লালনকারী কিছু উম্মতি এমন আছে যারা আসবে আমার পরে, কিন্তু তাদের অবস্থা এমন, তাদের এক একজনের দিলের তামান্না হবে নিজের ফ্যামিলি, নিজের সমুদায় সম্পত্তি এগুলো কোরবানি করে এর বিনিময়ে হলো একটা বার আমাকে দেখবে, আমার দিদার লাভ করবে। যার কারণে দেখেন না, আজ এতকাল পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি কটূক্তি করে, আরে মুসলমান যে দেশের মুসলমানই হোক, যে ধারার মুসলমানই হোক, আরে ধনী হোক, গরিবই হোক, শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, অভাবী হোক অথবা সমাজের প্রতিষ্ঠিত হোক, যেই হোক না কেন, চুপ করে বসে থাকতে পারে না। আরে শুধু মুসলিম কান্ট্রি বলে কথা না, সারা দুনিয়ার মধ্যেই তো এই দৃশ্য। মুম্বাই এখন যা দেখতে পাচ্ছেন, এটা তো এই কথার প্রমাণ বহন করে যে মহব্বত কোনো সীমান্তের কাঁটাতারে সীমাবদ্ধ থাকে না। আরে মহব্বত এটা সকল বাধার ঊর্ধ্বে, সকল সীমার ঊর্ধ্বে, সকল পরিসীমার ঊর্ধ্বে। তাই এতকাল পর নবীর শানে কেউ যদি কটূক্তি করে, মুসলমান নিজের জানের বিনিময়ে হলেও এর যথাযোগ্য শাস্তি নিশ্চিত করার চেষ্টা করতেই থাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের ভালোবাসার সর্বোচ্চ অবস্থানে আছেন, রবের পরে সকল মানুষের ভেতর রাসূলকে ভালোবাসতে হয় সবচাইতে বেশি, এমনকি নিজের প্রাণের চাইতেও বেশি। আর আজকে যেহেতু প্রথম সাক্ষাৎই আপনাদের সাথে, এজন্য আল্লাহ রাসূলের জীবনের শেষ দিনগুলো থেকে, জিন্দেগির দুনিয়ার চ্যাপ্টারের সর্বশেষ কিছু দিনকে সামনে রেখে কিছু ঘটনা বলবো, আর ঘটনাগুলো থেকে কিছু শিক্ষা একটা একটা করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যাব। এ আশায় না যে ভবিষ্যতে আবার কখনো দেখা হবে, বরং এ আশায় একজন লোক যদি এর আলোকে আমল করে সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। শুরু করি বিদায় হজ থেকে, শেষ করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন মোবারকে গিয়ে। মাঝখানে যেই কয় মিনিট লাগে, 15 মিনিটই লাগুক আর 1 ঘন্টাই লাগুক আর সারা রাতই লাগুক, নাকি নির্দিষ্ট সময় আছে?
তাহলে শুরু করবো রাসূলের বিদায় হজ দিয়ে, শেষ হবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হলো এবং মুসলমানরা সেখান থেকে ফিরে আসলেন এই পর্যন্ত। না সবগুলো ঘটনা বলবো না, না হলে এই কয়েক বছরের ঘটনা বলতে তো আমাদের কয়েক বছর লাগবে। তো এখন সবগুলো বলবো না, তবে মৌলিক কিছু আইডিয়া দিয়ে যাব। যেমন 15.5 বছরের ইতিহাস বলতে 15.5 বছর লাগে না, চাইলে 15.5 মিনিটেও বলা যায়। তো আল্লাহ নবীর 1.5-2 বছর 3 বছরের ইতিহাস বলতে 1.5-2-3 বছর লাগবে না, বরঞ্চ মৌলিক কিছু সময় যথেষ্ট ইনশাআল্লাহ। তো বিদায় হজ দিয়ে শুরু করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উপস্থিত 100 লক্ষ সাহাবীকে প্রশ্ন করেছিলেন, আলা হাল বাল্লাগতু রিসালা, আরে উম্মত বলো, তোমরা শোনো, আমি কি রিসালাত পৌঁছে দিয়েছি? রিসালাত মানে বার্তা, মেসেজ। রব্বুল আলামিন যে মেসেজ পৌঁছানোর দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সেই মেসেজ, সেই বার্তাকে আমি পৌঁছে দিয়েছি। সব সাহাবী সমস্বরে বলে উঠলেন, বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মা। হে আল্লাহর রাসূল, আপনি বার্তা পৌঁছে দিয়েছেন, আমানত যথাযথভাবে আদায় করেছেন, আপনি উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী হয়েছেন, আপনি অন্ধকারের পর্দা উন্মোচিত করেছেন। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আপনার বান্দারাও মেনে নিয়েছে, আমি কিছুই আড়াল করি নাই, কিছুই গোপন করি নাই। মাজলুম হয়েও, জেল খেটেও, দেশান্তরিত হয়েও, রক্ত দিয়েও, জিহাদের ময়দানে লম্বা সময় কাটিয়েও কোনো কিছুই গোপন রাখি নাই, সব কিছুই পৌঁছে দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন। কোরআন মাজিদের 6 নম্বর পারার সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের অংশটা নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম। ওই বিদায় হজেই আল্লাহ নবী একটা কথা বলে দিলেন সব সাহাবীদেরকে, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আরাকুম বাদা আমি হাদা। আমার থেকে হজের বিধান খুব ভালো করে শিখে নাও, মনে হচ্ছে এরপর আর কখনোই তোমাদের সাথে এখানে দেখা হবে না। বিদায়ের বার্তা শুরু হয়ে গেল। তো সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতটা যখন নাজিল হলো, ইসলামের পরিপূর্ণতার আয়াত, সব সাহাবী খুশি হলেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। পরিপূর্ণতার আনন্দ তো সবাই অনুভব করে, তো পরিপূর্ণ হয়েছে, সবাই তা উচ্ছ্বাস করবেই। কিন্তু একজন মাত্র মানুষ কেঁদে উঠলেন এই আয়াতটা শুনে, তিনি কে? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অন্যরা অবাক, মা ইউবকিকা ইয়া আবু বকর, হে আবু বকর, আপনাকে কোন জিনিস কাঁদালো, আপনি পেরেশান কেন, কান্নার কি হয়েছে? তিনি বললেন, হাদা নাঈ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে এটা আল্লাহ রাসূলের বিদায়ের শোকবার্তা। তোমরা ভাবছো এটা শুধু ইসলামের পূর্ণতার কথা, আর এটা তো একটা সাইড, কিন্তু আরেকটা সাইড হলো আল্লাহ তাকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন, মিশন যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তিনি মনে হয় বেশি দিন থাকবেন না, শীঘ্রই চলে যাবেন রবের ডাকে সাড়া দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন। তো নবীজির একটা সুন্নাত হলো কাউকে বিদায় দিলেও কিছু দূর এগিয়ে দিয়ে আসা, মানে বিদায় মানে ঘরের মধ্যে মেহমানদারি করে ঠিক আছে হুজুর চলে যান, না এভাবে না, বরঞ্চ কিছু দূর তাকে এগিয়ে দিয়ে আসা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে রুখসাত দেওয়ার জন্য, বিদায় দেওয়ার জন্য সাথে সাথে আসলেন। মুআয রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে বসা, আর নবী নিচে নিচে হাঁটছেন। মুআয রাদিয়াল্লাহু আনহু লজ্জা পাচ্ছেন, নামতে চাচ্ছেন, নবী না করছেন, না তুমি চলো, আমি তোমাকে বিদায় দিয়ে আবার ব্যাক করবো। আল্লাহ রাসূল তখন শেষ সময় একটা কথা বললেন, হে মুআয, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা ওয়া সাতামুরু বিমাসজিদি হাদা ওয়া কবরি। আরে মুআয, মনে হচ্ছে তোমার সাথে আমার আর দেখা হবে না, আমার সাথে আর সাক্ষাৎ হবে না, মনে হয় শীঘ্রই তুমি ফিরে আসবা, আমার মসজিদ, আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবা। এই কথা শুনে মুআয রাদিয়াল্লাহু আনহু নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না শুরু করে দিলেন যে এটাই শেষ সাক্ষাৎ, এটাই শেষ বিদায়, আর দেখা হবে না নবীজির সাথে। আর সাহাবীদের জন্য নবীর সোহবতের চাইতে মূল্যবান জিনিস কি হতে পারে? আরে এমন কি এক ময়দানে তেমন হয়েছে, জিহাদের ময়দানে যাবেন কিন্তু সকলে চলে গিয়েছে, তিনি চিন্তা করলেন আরে আজকে জুমার দিন, সকালবেলা সবাই রওনা হয়েছে, আমি একটু পরেই যাই না, আর হয়তো ফিরে আসবো না ময়দান থেকে। কারণ নবী সব যুদ্ধে সেনাপতি ঘোষণা করেন একজনকে, অথচ ওই যুদ্ধে
নবী পরপর তিনজনের নাম ঘোষণা করেছেন, আবার তিনজনের নাম ঘোষণা করার পর বলেছেন 3 নম্বর জন যদি শহীদ হয় তোমরা পরামর্শ করে চতুর্থ একজনকে বানিয়ে নিও, আমি আর নাম না বললাম। এই 3 জন নিশ্চিত হয়ে গিয়েছে, আর মনে হয় ফেরত আসা হবে না। নাহলে নবী 3 জনের পর চতুর্থের অপশন খোলা রাখলো কিসের জন্য? একজন চিন্তা করলেন তো শেষ সাক্ষাতে যেহেতু তা নবীর পেছনে শেষবারের মতো জুমাটা পড়ে যাই, আমার দ্রুতগামী অশ্ব আছে, ঘোড়া আছে, এটাতে চড়ে পরে বাহিনীর সাথে মিলিত হওয়া যাবে। আল্লাহ নবী জুমায় আসলেন, খুতবা দিতে দাঁড়িয়ে নজর পড়ে গেল, কিরে তারে না সেনাপতি বানিয়েছিলাম, সেখানে কেন? নামাজের পর জিজ্ঞাসা করলেন, সে বলল ইয়া রাসূলুল্লাহ, জিন্দগির শেষবারের মতো আপনার পেছনে জুমা পড়বো, এই লোক মানতে পারছিলাম না, কারণ দুনিয়ার সব পেলেও আপনার দিদার হয়তো আর নসিব হবে না। আল্লাহ রাসূল বললেন, আরে বড় ভুল করেছো, বড় ভুল। লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তুমি আমার পেছনে মদিনার মসজিদে নামাজ পড়ে কতটুকু সওয়াব পেয়েছো? আরে জিহাদের পথে এই যে মানুষগুলো সকালে বের হয়েছে, এরকম এক একটা সকাল আর এক একটা বিকাল আল্লাহর পথে জিহাদে কাটানো গোটা দুনিয়া এবং তার ভেতর যা কিছু আছে এর চাইতে উত্তম। তো এটা শোনার পর সেই সাহাবী চলে গেলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে একের পর এক আলামত প্রকাশিত হতে থাকলো যে তিনি মনে হয় বেশি দিন থাকবেন না, বরং শীঘ্রই রবের ডাকে সাড়া দেবেন। অবশেষে এমন হলো, আল্লাহ রাসূলের ওয়াফাতের 9 দিন আগের কথা, মাত্র 9 দিন আগের কথা, কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হলো। কোরআনের সর্বশেষ আয়াত কোনটা? অধিকাংশ মুফাসসিরের মতে কোরআন মাজিদের সর্বশেষ আয়াত হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা বাকারার অংশ, দ্বিতীয় পারা। হাফেজি কোরআন যদি খোলেন দ্বিতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াতই এটা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াত্তাকু, আরে বান্দা বড় ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফিরিয়ে নিয়েই শেষ না, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রতিটা মানুষকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে যা কিছু করেছে দুনিয়ার বুকে। ওহুম লা ইউজলামুন, কারো উপর কোন অন্যায় হবে না, অবিচার হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না, ন্যায় হবে, ইনসাফ হবে, সাম্যের বিচার হবে। তো এই আয়াত সর্বশেষ আয়াত। এটা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আমার ইচ্ছা হচ্ছে উহুদের শহীদদেরকে আমি একটু দেখে আসি। উহুদ যুদ্ধ কত বছর আগের কথা? 3য় হিজরির ঘটনা, এটা 11 হিজরির ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতকাল পরে বলছেন যে আমার উহুদের শহীদদেরকে একটু দেখতে যেতে, জিয়ারতে যেতে ইচ্ছা করছে, চলো আমরা উহুদের ময়দানে যাব, সেখানে গিয়ে শহীদদের কবরগুলো জিয়ারত করে আসব। আরে বড় আফসোস লাগে, বড় আফসোস, আমরা তো শহীদদেরকেও স্মরণে রাখতে চাই না। শহীদদের মধ্যে যারা বেশি প্রসিদ্ধ, সেলিব্রিটি, যাদের আলোচনা মুখে মুখে, যাদেরকে নিয়ে মিডিয়া কাভারেজ বেশি, মিডিয়ার ফোকাস বেশি, হাইলাইট বেশি, তাদের আলোচনা করি, সেটা করি হলো নিজেরা ফোকাসে আনার জন্য, হাইলাইট আনার জন্য। তো যাদের আলোচনা মিডিয়ায় ব্যাপক না, এরকম শহীদদের নামও আমরা মুখে আনতে চাই না। আরে দিনের জন্য কত মানুষ জান কোরবান করলো, জুলুমের শিকার হয়ে কত মানুষ জান দিল। আরে কত এমন অখ্যাত অজ্ঞাত ব্যক্তি আছে যাদের রক্তের বদৌলতে আজকে আপনি নিরাপদ আছেন, আজকে আপনি খেয়ে পরে শান্তিতে বাঁচতে পারছেন। তাদের নামগুলো মুখে আনতে অনেকে লজ্জা করে, কেন? তারা তো সেলিব্রিটি না, তাদের নাম বললে নিজেরা ভাইরাল করা যাবে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন শহীদদেরকে যতকালই চলে যাক তাদেরকে ভোলা উচিত না। আর কিছু পারো বা না পারো, অন্তত জিয়ারতটা তো করতে পারবা। আল্লাহ রাসূল জিয়ারতে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম শুহাদা উহুদ। আল্লাহ রাসূল তাদের জন্য সালাম দিলেন, তোমাদের উপর সালাম, শান্তি বর্ষিত হোক। সালাম জিন্দা মানুষেরও দরকার, সালাম মুর্দা মানুষেরও দরকার। সালাম মানে শান্তির দোয়া। শান্তি কার না দরকার বলেন? জিন্দা মানুষের শান্তির দরকার নাই, মুক্তির দরকার নাই, যারা মরে গেছে তাদের শান্তি আর মুক্তির দরকার নাই, সবার আছে। এজন্য যদি জিয়ারত করার আর কিছু নাও পারেন, অন্তত কবরের পাশে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। নবীর শেখানো বাক্য, হে মুমিন সম্প্রদায়ের বাড়ি, ওটাও একটা বাড়ি, ওটাই তো আসল বাড়ি। তো হে মুমিন সম্প্রদায়ের বাড়ি, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ব্যাপারে এতটা গুরুত্ব দিচ্ছেন। আরে যখন মেরাজে চলে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, কি বলে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত
তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ তখন খুশি হয়ে নবীকে সালাম দিয়েছিলেন, কি বলে? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মহান নবী, আপনার উপর সালাম, আপনার উপর আল্লাহর রহমত, আপনার উপর আল্লাহর বরকত বর্ষিত হোক। নবী চাইলে এতেই খুশি হয়ে যেতে পারতেন। আরে রব সালাম দিয়েছেন, এর চাইতে দামি বিষয় কি হয়? রব যদি কারো নাম স্মরণ করেন, এর চাইতে মর্যাদার, এর চাইতে বড় প্রাপ্তির কিছু আছে নাকি? একদিন নবী তার এক সাহাবী, যার নাম উবাই রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম কাব, সবাই চেনে উবাই বিন কাব নামে, তাকে বললেন, হে উবাই, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। উবাই রাদিয়াল্লাহু আনহু পুরো অবাক, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমাকে লজ্জা দিচ্ছেন? কোরআন শিখলাম আপনার থেকে, আপনি বলছেন আমি কোরআন পড়বো, আপনাকে শোনাবো, এত বড় বুকের পাটা কি আমার আছে? আল্লাহ রাসূল বললেন, আরে নিজের থেকে বলছি না রে, হাকাযা আমারানি রাব্বি, আমার রব আমাকে হুবহু এভাবে আদেশ করেছে। এটা শোনার পর উবাই রাদিয়াল্লাহু আনহু চমকে উঠলেন। তিনি বললেন, আওয়া সাম্মানি রাব্বি, আমার রব আমার নাম নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু এতটুকু বলেন যে রব আমার মতো পাপী, আমার মতো অধমের নাম নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ রে উবাই, আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছেন আমি যাতে বলি তুমি তেলাওয়াত করবা, আর আমি তোমার তেলাওয়াত মন জড়িয়ে শুনবো। সঙ্গে সঙ্গে আর আবেগ ধরে রাখতে পারলেন না, এত কাঁদা কাঁদলেন, দাড়ি পর্যন্ত কান্নার পানিতে ভেজে উঠলো। তা আল্লাহ যদি কারো নামই নেন, এর চাইতে বড় মর্যাদা আর গর্বের বিষয় কি হতে পারে? তো সেখানে আল্লাহ সালাম দিয়েছেন, তাও শুধু শান্তির দোয়া না, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া সব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবই তো। কিন্তু নবী তখনও আল্লাহ সামনেও তখনও উম্মতকে ভুলেন নাই। নবী বলে উঠলেন, আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আরে শান্তি শুধু আমার একার উপর না, আমার উপর শান্তি বর্ষিত হোক। আর আল্লাহ তোমার যত নেককার বান্দা আছে, অর্থাৎ আমার খাঁটি উম্মত, সচ্চা আশিক যারা আছে, তাদের উপরও সালাম আর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম শুহাদা উহুদ, আনতুমুস সাবিকুন ওয়া নাহনুল লাহিকুন ওয়া ইন্নী ইনশাআল্লাহু বিকুম লাহিক। হে উহুদের শহীদরা, তোমরা অগ্রবর্তী, আমরা পশ্চাৎবর্তী, তোমরা আগে গিয়েছো, আমরা পরে পরে আসছি। আমি নবীও শীঘ্রই তোমাদের সাথে মিলিত হচ্ছি। ফেরার পথে আল্লাহ নবী হঠাৎ বলে উঠলেন, আরে উহুদের শহীদদেরকে তো দেখে আসলাম, জিয়ারত করে আসলাম, কিন্তু ইশতাকতু ইলা ইখওয়ানি, আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে বড় মনে যাচ্ছে, আমার ভাইদের সঙ্গে। সাহাবীরা অবাক, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই না? কারণ সকল মুমিন মুমিনের ভাই, মুসলিম মুসলিমের ভাই। আর সে যে দেশে থাকুক, যে অঞ্চলে থাকুক, মুখের ভাষা যেমন হোক, গায়ের রং যেমন হোক, তার সম্পদ যে পরিমাণ থাকুক, যারাই আল্লাহকে রব বলবে, যারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলবে, যারাই কাবাকে কিবলা বলবে, কোরআনকে ধর্মগ্রন্থ বলবে, নবী বলেছেন তারা ভাই। আল মুসলিম আখুল মুসলিম, কেমন ভাই? লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু, নিজেও নিজের ভাইয়ের উপর কখনো জুলুম করবে না, ভাইকে জালেমের হাতে তুলেও দেবে না, আর বিপদে পড়লে ভাইয়ের সাহায্য পরিহার করবে না। তো সাহাবীরা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই না? নবী বললেন, লা, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী, আমার সঙ্গী। আমার ভাই কারা? আরে আমার ভাই হলো তারা যারা আসবে আমার অনেক পরে, আসবে আমার অনেক পরে, কিন্তু তারা আমাকে ভালোবাসবে জান প্রাণ উজাড় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপালগঞ্জবাসীকে, প্রতিটা মানুষকে আল্লাহর নবী যেই ভাইদের সঙ্গে সাক্ষাতের তামান্না করেছেন, ওই রকম ভাই হওয়ার তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন নবীর উপর। এবার ধীরে ধীরে মৃত্যু যন্ত্রণা প্রকাশিত হতে শুরু করলো, আল্লাহ রাসূলের কষ্ট বেড়ে যেতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে। নবী বললেন, ইজমাউলি যাওজাতি, আমার সব স্ত্রীদেরকে আনো তো, আমার কাছে আনো, তাদের সাথে কিছু কথা আছে। সবাই যখন আসলো, তিনি বললেন তাদেরকে, তোমরা যদি অনুমতি দাও, আমি আয়েশার ঘরে অসুস্থতার দিনগুলো কাটাতে চাই। আরে নবী যদি অনুমতি না নিয়েও করে, পৃথিবীর কার
ক্ষমতা আছে নবীর সিদ্ধান্তের উপর আপত্তি তুলবে, আর নবীর সিদ্ধান্তের উপর যে আপত্তি তুলবে তার ইমানের কি অবস্থা হবে। কিন্তু আল্লাহর নবী উম্মতকে কি ন্যায়, কি ইনসাফ, কি সাম্য শিখিয়ে দিচ্ছেন। স্ত্রী কয়েকজন, তো সবাইকে ডেকে বলছেন তোমরা যদি অনুমতি দাও অসুস্থতার দিনগুলো আমি আয়েশার ঘরে কাটাতে চাই। সুবহানাল্লাহ। সাম্য কাকে বলে, সমতা কাকে বলে? আরে সমতা খালি একাধিক স্ত্রী থাকলেও জরুরি এমন না, একাধিক সন্তান থাকলেও জরুরি, একাধিক ভাই থাকলেও জরুরি। আপনি দেশের সরকার, দেশের শাসক, জনগণ আছে একাধিক, জনগণ তো একাধিকই থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি, সবার মধ্যে সাম্য জরুরি। যেখানেই বৈষম্য আসবে সেখানেই আল্লাহ নবীর আদর্শ লঙ্ঘন হবে। আল্লাহ নবীর জামানে এক সাহাবী এক সন্তানকে অনেক সম্পত্তি দিলেন, বাকিদেরকে দেন নাই, একজনকে দিলেন। তিনি তো দিলেন, তার বউ নারাজ, তুমি একজনকে দিলা, বাকিরা কি আমার পোলা না, এদেরকে কেন দিলা না? এবার তার গেল রাগ হয়ে, তিনি আসলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে সম্পত্তি দিয়েছি, আমার সম্পত্তি আমার বউর গায়ে জ্বলে, এ মানতে রাজি না। আপনারে আমি সাক্ষী বানাচ্ছি যে আমি আমার এই ছেলেকে সম্পত্তি দিয়েছি। নবী বললেন তোমার সবগুলো ছেলে কেমন দিয়েছো? বলল না ইয়া রাসূলুল্লাহ, সবাই তো দেইনি, একজনকে দিয়েছি। নবী বললেন এই ফালতু কাজের ব্যাপারে আমাকে সাক্ষী বানাতে এসো না, যাও, এখান থেকে যাও। এরকম ফালতু কাজের ব্যাপারে নবী কখনোই সাক্ষী হবে না। সুবহানাল্লাহ, কি সামনে শিক্ষা। তো তারা সবাই অনুমতি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে চাইলেন, আম্মা জান আয়েশার ঘরে যাবেন। শরীরে এই পরিমাণ শক্তিও ছিল না যে সেখান থেকে উঠে যাবে। উঠতে গিয়েও তিনি পড়ে গেলেন। অবশেষে আলী এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুজন এসে দুই পাশে ধরে আল্লাহ নবীকে নিয়ে নিয়ে আম্মা জান আয়েশার ঘরের দিকে যেতে লাগলেন। যেহেতু মসজিদের সাথেই ছিল সবগুলো কামরা, অন্যান্য সাহাবীদের নজরে পড়ে গেল, আরে আল্লাহ রাসূল, এক একজন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 100 পুরুষের শক্তি দেন, 100 পুরুষের শক্তি দেন। তো সেখানে আল্লাহ রাসূলের চাইতে বড় বীর, বড় শক্তিশালী, বড় বাহাদুর, বড় সেনাপতি কে হতে পারে? সেই রাসূল এবার দুজনের কাঁধে ভর করে চলছেন, এতটা দুর্বল হয়ে গেছেন। এইটা দেখার সঙ্গে সঙ্গে সাহাবীরা কেঁদে উঠলেন, গোটা মসজিদে কান্নার রোল পড়ে গেল। সবাই শুধু একই কথা বলছিল, হায় রে আল্লাহ রাসূলের উপর কি হয়েছে, কি নেমে এসেছে, মনে হয় বড় কোনো মুসিবত দেখা দিয়েছে। সবাই পেরেশান। তারা ধরে নিয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। নবী গিয়ে তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, নিশ্চয়ই মৃত্যুর রয়েছে অনেক যন্ত্রণা, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় বড় ভয়াবহ। কোরআনে আল্লাহ জানিয়েছেন 26 নম্বর পারা সূরা কাফ, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য অবশ্যই আসবেই আসবে, কারো ক্ষেত্রে ব্যতিক্রম হবে না। যদি কারো ক্ষেত্রে ব্যতিক্রম হতো অন্তত নবীজির ক্ষেত্রে ব্যতিক্রম হতো। অথচ আম্মা জান আয়েশা বলেছেন সেই হাদিস, মা রাআইতু রাজুলান আশাদ্দ আলাইহি ওয়াজআ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে কোনো মানুষ এমন দেখি নাই যার মৃত্যু যন্ত্রণা এত বেশি ছিল যতটা আল্লাহ রাসূলের হয়েছিল। তাহলে আল্লাহ রাসূলের যদি মৃত্যু যন্ত্রণা হয় আমার কেন হবে না, আপনার কেন হবে না? ওই মুহূর্তে ঈমান নিয়ে যেতে পারবো কিনা, এটাই তো জীবনের সবচাইতে বড় ভয়, সবচাইতে বড় টেনশন। আমরা মুরব্বী আলেমদের সঙ্গে যখন সাক্ষাৎ করি না, যাদের বয়স ধরে না 80-90 হয়ে গিয়েছে, কেউ হয়তো অচল হয়ে বিছানায় পড়ে গিয়েছেন, একটা বাক্য বলেন অন্তত ফেরার পথে যে বাবা দোয়া করো আল্লাহ যাতে খাতেমা বিল খায়ের নসিব করেন। খাতেমা বিল খায়ের মানে বুঝেন উত্তম পরিসমাপ্তি, ঈমানের সঙ্গে শেষ নিঃশ্বাস দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আর নবীর দোয়াটাই করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তো যখন দেখলেন যে বাইরে কান্নার রোল পড়ে যাচ্ছে, জিজ্ঞাসা করলেন কি হয়েছে? তারা বলল সাহাবীরা বড় পেরেশান, বড় বিচলিত হয়েছে। নবী বলেন আমাকে নিয়ে চলো তাদের কাছে, কিন্তু ওঠার মতো অবস্থা ছিল না, বড় কষ্ট হচ্ছিল। তারপর আল্লাহ নবী আসলেন, মিম্বারে আরোহণ করলেন, আরোহণ করে বললেন আরে সাহাবীরা টেনশনের কি আছে, মাউইদুকুম মাই লাইসা দুনিয়া, তোমাদের সাথে আমার প্রতিশ্রুত সাক্ষাতের জায়গা দুনিয়া না, মাউইদুকুম মাই ইনদাল হাউজ, তোমাদের সাথে আমার প্রতিশ্রুত সাক্ষাতের জায়গা হাউজে কাউসারের নিকটে। এরপর বলে উঠলেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মাল ফাকরা আখশা আলাইকুম, তোমাদের ব্যাপারে আমি অভাবের ভয় করি না, দারিদ্র্যের ভয় করি না। তোমরা যদি টাকা পয়সা না থাকে এই হালত নিয়ে আমি মোটেও চিন্তিত না, লেকিন আমার বড় ভয় হলো ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় হলো দুনিয়ার প্রাচুর্যের দরজা খুলে দেওয়া হবে তোমাদের সামনে, ফাতানাফাসুহা কামা তানাফাস
তানাফাসুহা, তখন তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা শুরু করবে, যেভাবে পূর্বের জাতিগুলো প্রতিযোগিতা শুরু করেছে। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এরপর এই দুনিয়ায় তোমাদেরকে ধ্বংস করবে, এই প্রতিযোগিতায় তোমাদেরকে বরবাদ করবে, যেভাবে পূর্বের জাতিদেরকে করেছে। কি বুঝলেন? টাকা থাকলে বেশি ভালো না কম থাকলে ভালো? নবীর বাক্যে স্পষ্ট কসম খেয়ে বলেছেন, শেষ জীবনের কথা, আল্লাহর কসম, অভাব নিয়ে ভয় করি না। আরে মুসলমান যখন অভাবী ছিল সারা দুনিয়া শাসন করেছে। এই আরব জাতির অবস্থায় দেখেন না, যখন বেদুইন ছিল মরুচারী জীবন যাপন করেছে, গোটা দুনিয়া বাতিল তাদের নাম শুনলেও ভয় থরথর করে কেঁপেছে। কিন্তু আল্লাহ যখন সম্পদের প্রাচুর্যের দুয়ার খুলে দিয়েছেন, মাটির ভেতর থেকে সম্পদ আর সম্পদ আর সম্পদ, এখন দুনিয়ার লাইনে বহুত গিয়েছে। লেকিন 100 বছর হলো ইসলামী খেলাফত নাই। আরে খেলাফত নাই, সঙ্গে কত কিছুই নাই। দুনিয়াতে মুসলমান 200 কোটি, প্রায় 200 কোটি। আরে আল্লাহ রসুলের জামানে মুসলমান ছিল কত? নবীর বিদায়ের সময়ও মুসলমান 2 লাখও ছিল না, 2 লাখও ছিল না। আর আজকে মুসলমান 200 কোটি। 200 কোটি মুসলমানের দুনিয়ায় প্রথম কেবলা 70 বছরের বেশি সময় ধরে ইহুদিদের হাতে কিভাবে থাকে? 200 কোটি মুসলমান থাকলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কিভাবে নির্মাণ হতে পারে? 200 কোটি মুসলমান থাকলে এই সমস্ত উগ্রবাদীরা আল্লাহ নবীকে নিয়ে কিভাবে কটূক্তি করতে পারে? 200 কোটি মুসলমান থাকলে ডক্টর আফিয়া সিদ্দিকা 2 যুগ ধরে আমেরিকার কারাগারে কিভাবে পচে গলে মরতে পারে? 200 কোটি মুসলমান থাকলে আরে আলেম ওলামা পদে পদে মাজলুম, এমনকি লাশ হয়ে কারাগার থেকে কিভাবে বের হতে পারে? 200 কোটি মুসলমান থাকলে কোরআনের কথা বলার অপরাধেও মানুষকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হতে পারে? 200 কোটি মুসলমান থাকলে আরে মুসলমান কাফের মুশরিকদের সামনে মাথা নত করে রাখে কোন যুক্তিতে? একসময় মুসলমানদের তেমন কিছুই ছিল না, এখন তো পারমাণবিক পাওয়ারও আছে। একাধিক মুসলিম কান্ট্রি পারমাণবিক শক্তির অধিকারী নাই? আরে বলে না নাই, সবই তো আছে। নাই কি? আল্লাহ সম্পদও দিয়েছেন, দামি দামি সম্পদ। দেখেন মুসলমানের দেশের মাটির তলে কি দেন নাই আল্লাহ রে ভাই? দুনিয়ার সব দরজাই তো খুলে দিয়েছেন, কিন্তু দিনকে দিন এত অবনতি কেন হচ্ছে? ইজ্জত কেন আমাদের হারিয়ে যাচ্ছে দুনিয়ার মধ্যে? আরে অনেক পোষা কুকুরের চাইতে কোনো কোনো জায়গায় মুসলমানের রক্ত সস্তা বানিয়ে ফেলেছে। এই যে চীনের জিনজিয়াং পুরো দেশটাকে আস্ত জিন্দানখানা বানিয়ে রেখেছে। এই কাশ্মীরি আরাকান আরে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ চলে যাচ্ছে, তবুও মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ হচ্ছে না। এই তামাশা কিসের জন্য? ইসরায়েল ইহুদি আছে 1 কোটির কিছু বেশি, 1 কোটির কিছু বেশি। এর মধ্যে সবাই তো আবার যোদ্ধা না, এর মধ্যে বুড়া আছে, শিশু আছে, নারী আছে, এর মধ্যে অসুস্থ রোগী আছে, এর মধ্যে অনেক মুসলমানও আছে। ইসরায়েলের লোক মানে ইহুদি না, যেমন ইন্ডিয়ার লোক মানে কি হিন্দু? আরে বলেন ইন্ডিয়ার লোক মানে হিন্দু? ইন্ডিয়ার মুসলমান নাই, বাংলাদেশে যা আছে তার চাইতে বেশি আছে। কাগজে কলমে যে বলে না 20 কোটি, এটাও ভুয়া। ইন্ডিয়ার লোকেরাই বলেছে যে হুজুর ওরা চেষ্টা করে কম দেখাতে, কম দেখাতে, বাস্তবে মুসলমানের সংখ্যা এর চাইতেও বেশি। তো যদি 20 কোটিও ধরি, বাংলাদেশের চাইতে অবশ্যই বেশি। তাহলে ইন্ডিয়া মানেই যেমন হিন্দু না, ইসরায়েল মানেই কিন্তু ইহুদি না। ইসরায়েলের মধ্যে বাস করে এমন মুসলমান আছে। কিছুদিন আগে ইসরায়েল তাবলিগ সফর থেকে এসেছে এমন একজন আলেম বাংলাদেশের আমাকে শুনিয়েছে, নিজে দেখে এসেছেন ইসরায়েলে তাবলিগের মার্কাজ 3-3টা আছে। বুঝেন নাই? সাধারণ মসজিদ তো আছে, ওটা তো আছেই, এমনকি তাবলিগের মার্কাজ পর্যন্ত কয়টা আছে? 3টা, তার ভাষ্য অনুসারে। তো ইসরায়েল মানে সব ইহুদি না? তাও ধরলাম 1 কোটি, ধরলাম বাড়াইয়া ধরলাম নাই, তাও ধরলাম 1 কোটি যোদ্ধাই আছে। তো মুসলমান তো 200 কোটি, আর 200 কোটির মধ্যে নারী আছে, বুড়া আছে, শিশু আছে, বাদ দিলাম, অসুস্থ রোগী বাদ দিলাম, অন্তত 100 কোটি তো টিকবে। আরো কমালাম 50 কোটি তো টিকবে। তো 50 কোটি মুসলমান যদি একযোগে ছাপিয়ে পড়ে 1 কোটি ইহুদি, এরপরও কিভাবে আমাদের পবিত্র কেবলা, প্রথম কেবলা দখল করে রাখে? শুধু দখল না, সেটা ভেঙে সেখানে মন্দির বানানোর, সুলাইমানের টেম্পল বানানোর স্বপ্ন দেখে। আমার দৃষ্টিতে জবাব একটাই, সেই জবাবের নাম হলো মুসলমান তো বহুত আছে, কিন্তু মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার কারণে ঐক্য নাই। কিছু মুসলমান এই দেশে তো কিছু ওই দেশে, কিছু মুসলমান এই দেশে থেকেও এই দলে তো কিছু ওই দলে। এরপর এক একজন এক এক চিন্তা, এক এক ধারা। অথচ খলিফা কারে বলে? খলিফা মানে শুধু এক দেশের শাসক না, খলিফা মানে শুধু 2 দেশের শাসক না, খলিফা মানে পৃথিবীর সকল মুসলমানের অভিভাবক। খলিফা মানে পৃথিবীর সকল মুসলমানের অভিভাবক। কেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নাই
নাই ফুরাত নদীর তীরে একজনও যদি না খেয়ে মরে, কিয়ামতের দিন আমি ওমরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। পিঠের মধ্যে যখন আটার বস্তা নিয়ে হেঁটেছেন, গোলাম চাইলে গোলামরে পর্যন্ত দেন নাই, কেন? জব তো এটাই দিয়েছেন। কিয়ামতের দিন এই অভাবী মহিলা সম্পর্কে প্রশ্ন আমাকেই করা হবে, তোমাকে করা হবে না, সুতরাং আমার কাছে আমাকেই করতে দাও। খলিফা ঐক্যের প্রতীক, খলিফা না থাকলে ঐক্য হওয়া সম্ভব না, কারণ কে কার কথা মানবে? সবাই তো বিচ্ছিন্ন। 200 কোটি মুসলমান যাকে একক বলে, নেতা বলে মেনে নেয়, তাকে ইসলামের পরিভাষায় খলিফা বলে, আমিরুল মুমিনিন বলে, ইমামুল মুসলিমিন বলে। আমি বাস্তবতা সামনে রেখে দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ যেদিন আবার মুসলমান ঐক্যবদ্ধ হবে, ইসলামী মুসলমানদের খলিফা একক অভিভাবক নির্ধারণ করবে ইনশাআল্লাহ। এরপর আল আকসা স্বাধীন হওয়া, এরপর আবার রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ পুনর্নির্মিত হওয়া, এরপর ডক্টর আফিয়া সিদ্দিকরা মুক্ত হয়ে আসা, এরপর দেশে দেশে মুসলমানদের রক্তের হোলি খেলা বন্ধ হওয়া, এরপর সৌদি আরব থেকে শুরু করে পৃথিবীর অজস্র অগণিত দেশে এই যে হাজার হাজার আলেম ওলামা কারাগারে ঢুকে ঢুকে মরছে, এরা মুক্ত হয়ে আসা, যা সময়ের ব্যাপার মাত্র। পৃথিবীর কোন বাতিল, কোন কাফের, কোন নাস্তিক কিছুতেই পারবে না ঠেকিয়ে রাখতে। পৃথিবীর যে প্রান্তে আঘাত হারুক না কেন, হাজ্জাজ বিন ইউসুফ কোথায় আর রাজা দাহির মুসলমানদের বন্দী করলো কোথায়? কিন্তু ঠিকই হিন্দুস্তানে বাহিনী পাঠিয়েছে, মোহাম্মদ বিন কাসেম এসে কালেমার পতাকা ঠিকই সমুন্নত করে তুলে ধরেছে। আরে আল্লাহ নবীকে গালি দিয়েছে, এ অঞ্চলে দিয়েছে, তাতে কি? মুসলমান যদি একজনে থাকে, নিজের জান দিয়ে হলেও আল্লাহ নবীর ইজ্জত হেফাজত করেই যাবে। 200 কোটি থাকলে আর কি লাগে? তা আল্লাহ সবই দিয়েছেন, খালি নববী আদর্শটা আমরা ছেড়ে দিয়েছি, এজন্য সংখ্যায় বাড়ছে, বরকত আর আসছে না। কারণ বরকত ভিন্ন জিনিস, সংখ্যা বেশি হওয়া ভিন্ন জিনিস। আগের চাইতে আমাদের হাতে নগদ ক্যাশ বেশি না, টাকা পয়সা বেশি না? বেশি। বরকত কি বেশি? আপনারাই বলেন, বরকত কি বেশি? খেয়াল করলে দেখবেন অনেক কিছু আগের চাইতে বেড়েছে, সংখ্যা বেড়েছে, বাহ্যিক বেড়েছে, বরকত শুধু কমেছে আর কমেছে। নবী বলেন, মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা। নবী বলেছেন, মুমিনের একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট হয়ে যায়, দুজনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। তো মুমিন তার সংখ্যায় বাড়া লাগে না, আল্লাহ বরকত দিয়ে দেয়। আর কাফের সংখ্যা বাড়ে, বরকত পায় না। আমাদের সমস্যা হচ্ছে এখানে, নবীর আদর্শ ছেড়ে দিয়ে সংখ্যা তো বহুত বাড়ছে, বরকত নসিবে জুটছে না। এজন্য নবী বলেছেন, আরে পয়সা নিয়ে ভয়, অভাব নিয়ে ভয় নাই। শেষ বাক্য নবী বললেন, আরে শোনো, ইন্না আবদান খাইয়ারাহুল্লাহু বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা, একজন বান্দাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে স্বাধীনতা দিয়েছেন, 2 অপশন দিয়েছেন, চাইলে এটাও সিলেক্ট করতে পারে, চাইলে এটাও সিলেক্ট করতে পারে। ফাখতার আল আখিরা, সেই বান্দা